আসেন ভিতরে আসেন। ঘড়িতে এখন সময় রাত 2টা। আমরা এসেছি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের নাজিরা বাজারে। তো আজকের এই ব্লগটিতে আপনাদেরকে পুরো নাজিরা বাজারটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আমরা কোথায় কোথায় গিয়েছি, কি কি খেয়েছি তার সম্পূর্ণ ডিটেলসটি থাকছে আজকের এই ভিডিওটিতে। এই মধ্যরাতের নাজিরা বাজারে মানুষের ঢল থেকে স্বাভাবিকভাবেই আপনার মনে হবে যে সান্ধ্যকালীন কোনো একটা আয়োজন চলতেছে, বাট ইটস নট। এখন অলরেডি আপনার 2:30টার কাছাকাছি বাজে। এখানে ব্যবসায়ী কারোর চোখেই আমার কোনো ধরনের টায়ার্ডনেস চোখেই পড়ে নাই। কেমন যেন একটা উৎসবের আমেজ এই মধ্যরাতের এই নাজিরা বাজারে। নাজিরা বাজারের অন্যতম ঐতিহ্যের খাবারের দোকানটির নাম হচ্ছে হাজি বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা খেতেই মূলত আমরা আসছি। তো এই বিরিয়ানির নামের সাথে 3 পুরুষের ব্যবসা জড়িত। 1949 সাল থেকে নাজিরা বাজারে তারা সফলতার সাথে ব্যবসা করে যাচ্ছেন। তো দুর্ভাগ্যবশত আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট আমরা সিট পাই নাই। জায়গা না পেয়ে আমরা একটু ঘোরাঘুরি করি যে অন্য কোথাও খাওয়া যায় নাকি এই উদ্দেশ্যে। তো আমরা এখানে হচ্ছে মামুন বিরিয়ানি পাই, মতি পাই। মতির এই জায়গায় কিন্তু অনেকগুলো বিরিয়ানি হাউস আছে, তারপর অনেকগুলো কাবাবের ঘর আমরা দেখতে পাই। ঘুরতে ঘুরতে আমরা চলে যাই হানিফ বিরিয়ানি হাউসের সামনে, যা এ সময় পুরান ঢাকার ভেতর সবচাইতে নামকরা দোকান। দোকানের সামনে এসে দেখি যে বাইরে থেকে মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়ায় রয়েছে। ভিতরে গিয়ে দেখি প্রচণ্ড রকমের ভিড়। একজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে খাবার পেতে হলে নাকি আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত ওয়েট করা লাগতে পারে। তা আমরা এখানে আর ওয়েট না করে চলে যাই অন্য কোনো দোকানের উদ্দেশ্যে। হাজি, হানিফ কোনোটাই খালি না পেয়ে চলে গেলাম মামুন বিরিয়ানি হাউসে। এই মামুন বিরিয়ানিটা আমার পরিচিত, কারণ এটার আউটলেট ঢাকার বিভিন্ন জায়গায় আছে। তো আমি এর খাবার খাইছি, এর খাবার বেশ ভালো। আপনাদের সুবিধার্থে মেনুটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পজ করে নিয়ে তাদের প্রাইস লিস্টটা দেখে নিতে পারেন। আমরা তাদের মেনুর থেকে গরুর কাচ্চিটা অর্ডার করি এবং গরুর তেহেরিটা অর্ডার করি, যেটার প্রাইস পড়েছে হচ্ছে গরুর কাচ্চিটা 160 টাকা হাফ ছিল, আর গরুর তেহেরি বা গরুর বিরিয়ানি এটাও 120 কিংবা 130 টাকার মতো নিয়েছিল। খাবারের টেস্ট আর প্রাইস অনুযায়ী গরুর কাচ্চি এবং গরুর তেহেরি দুইটাই একদমই অর্থিত ছিল। এবার আমরা যাচ্ছি পুরান ঢাকার 100 বছর ঐতিহ্যের বিউটি লাচ্ছিতে। যুগ যুগ ধরে সফলতার সাথে ঐতিহ্য ধরে রেখেছে এই লাচ্ছি। 1922 সালে মরহুম আব্দুল আজিজের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে জনপ্রিয় এই বিউটি লাচ্ছি, যেখানে মেশিনের ব্যবহার ছাড়াই হাতে বানানো হয়ে থাকে এই লাচ্ছি। ইতিহাস থেকে জানা যায় বিউটি লাচ্ছিতে সর্বপ্রথম লেবুর শরবত বিক্রি করা হতো, পরে সেখানে যুক্ত করা হয় লাচ্ছি এবং ফালুদা। আর বর্তমানে কিন্তু তাদের লাচ্ছি, ফালুদা, লেবুর শরবত সবগুলো আইটেমই অ্যাভেলেবল রয়েছে। তো বিউটি লাচ্ছি কিন্তু শুধু নামেই বিউটি না, প্রচণ্ড গরমে যখন আপনি এক চুমুক লাচ্ছি খাবেন আপনার শরীর মন সব কিছুই ঠান্ডা হয়ে যাবে। ট্রাস্ট মি, এটা একদমই ট্রু। এখন আমরা যাব কাবাবের খোঁজে। পুরান ঢাকার ভেতর কাবাবের জন্য অন্যতম বিখ্যাত হলো নাজিরা বাজারের এই কাবাবের দোকানগুলি, যা দাঁড়িয়ে আছে 50 থেকে 60 বছরের অধিক সময় ধরে। তো এখানে কাবাবের ভেতর অনেক রকমের কাবাব আছে, যেমন আপনার বটি, মালাই, হারিয়ালি, টার্কি, রেশমি, শিক, তান্দুরি ইত্যাদি।
তো আমরা একটি কাবাবের দোকান থেকে একটি চিকেন বডি কাবাব এবং একটি হারিয়ালি কাবাব অর্ডার করি, যার মূল্য ছিল 120 থেকে 150 টাকার ভেতরে। আমরা ভিডিওটির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এত রাতে পুরান ঢাকার নাজিরা বাজারের এক্সপিরিয়েন্স এবং তাদের খাবার সবটা মিলে আমাদের খুব সুন্দর একটি মুহূর্ত গিয়েছে। তো আপনারাও যদি চান, যদি ঢাকায় থেকে থাকেন, অবশ্যই নাজিরা বাজারের এই ফিলটা আপনারা নিতে বলবেন। এটা পুরোপুরিভাবে ডিফারেন্ট অ্যান্ড অন্যরকম। তো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটি ব্লগে নতুন একটি প্লেসে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।